পিকচার পারফেক্ট বলতে একটা কথা আছে। এবার সেই পিকচার পারফেক্টের দারুণ এক উদাহরণ হয়ে রইল ওয়ার্ল্ড ফুটবল হিস্টোরিক সেন্টার। তাদের কাজ হচ্ছে ফুটবল নিয়ে গবেষণা করা। এবার সেই গবেষণা করেছে তারা সর্বকালের সেরা ফুটবলার খুঁজে বের করতে, যেখানে তারা বিশ্লেষণ করেছে বাকি সবার চেয়েও কয়েক গুণ বেশি একজন খেলোয়াড়ের ক্লাবের পারফরমেন্স, সেখানে ঘরোয়া পর্যায়ে কেমন করেছে, ক্লাব পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিসংখ্যান কি, দেশের জার্সিতে অবদান কতটুকু, ম্যাচ রেটিং, ম্যাচে তার প্রভাব, ম্যান অফ দ্য ম্যাচ সহ একেবারে সবকিছু চুল ছেঁড়া বিশ্লেষণ করে তারা তৈরি করেছে তালিকা। 50 জন খেলোয়াড়ের করা সেই তালিকায় সবার উপরে অবস্থান করছেন লিওনেল মেসি। সামান্যর জন্য তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। সর্বকালের সেরা এই তালিকায় 3 জনের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো। 50 জনের তালিকায় 47 নম্বরে জায়গা করে নিয়েছেন নেইমার। হয়তো আরেকটু উপরের দিকে থাকা হতে পারত তার, তবে ইনজুরির কারণে প্রত্যাশা অনুযায়ী ক্যারিয়ার গড়তে না পারার কারণে বেশ পেছনে পড়ে গেছেন তিনি। মেসিকে 1 নম্বরে রাখার পেছনে ব্যাখ্যাও দিয়েছে তারা। ওভারঅল 92.6 পয়েন্ট নিয়ে সর্বকালের সেরা খেলোয়াড় বনে গেছেন লিওনেল মেসি। ক্লাব পর্যায়ে ঘরোয়া যেই টুর্নামেন্ট হয় সেখানে 40 মার্কের মধ্যে 39 পয়েন্ট অর্জন করেছেন তিনি। লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এগিয়ে রাখে তাকে, তবে ফ্রেঞ্চ লিগের সাফল্য তাকে একটু পেছনে ঠেলে দিয়েছে বলা যায়। এদিকে ক্লাবের হয়ে আন্তর্জাতিক পারফরমেন্সেও পিছিয়ে ছিলেন না তিনি। চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপেও মেসির রেকর্ড অসাধারণ। সেখানে তিনি অর্জন করেছেন 22 পয়েন্টের মাঝে 20.8 পয়েন্ট। সব শেষ দেশের জার্সিতে ধরা হয় 38 পয়েন্ট, সেখানে মেসি অর্জন করে নেন 32.4 পয়েন্ট। যদিও এটা একটু কম বলেই মনে হতে পারে, কারণ দেশের জার্সিতে তার চেয়ে সফল আর কেই বা আছে। সিনিয়র ক্যারিয়ারে 4টি ও পেশাদার ক্যারিয়ারে 6টি শিরোপা জয় করেন মেসি। রেকর্ড সর্বোচ্চ 4টি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। সব মিলিয়ে প্রতিটি অঙ্গনে তার সাফল্য তাকে এনে দেয় রেকর্ড 92.6 পয়েন্ট, যা তাকে করেছে সর্বকালের সেরা খেলোয়াড়। তালিকার 2 নম্বরে অবস্থান করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। 3টি বিশ্বকাপ জয়ী এই মহাতারকার অর্জন ছিল 92.1 পয়েন্ট। এই 2 জনের পেছনে ছিলেন ম্যারাডোনা, তার অর্জন ছিল 91.3। 4 নম্বর অবস্থানে রাখা হয়েছে ডাচ কিংবদন্তি ইহুয়ান ক্রুইফকে। তিনি অর্জন করেছেন 89.6 পয়েন্ট। এদিকে তালিকায় তার পেছনে আছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তার অর্জনও সমান 89.6। সমান পয়েন্ট অর্জন করেছেন আরও একজন খেলোয়াড়, তিনি হচ্ছেন জার্মান কিংবদন্তি ফ্রান্স বেকেনবাওয়ার। এছাড়া সেরা 10 জনের তালিকায় থাকা বাকি 4 জন খেলোয়াড় হচ্ছেন আলফ্রেডো ডি স্টেফানো, মিচেল প্লাতিনি, জিনেদিন জিদান ও ফেরেঙ্কো পুস্কাস।